আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আমাদের কোর্সের বিষয়ে একটা ভিডিও দিচ্ছি, এটা দেখে আপনারা আপনাদের ফিডব্যাক জানাবেন। তো আপনারা আমাদের এই ভিডিওটা দেখে আমাদের সাথে জয়েন করেছেন আমাদের গ্রুপে। এআই দিয়ে প্যাসিভ ইনকাম মিস করছেন না তো? প্যাসিভ ইনকাম এআই দিয়ে করা সম্ভব, আমরা সেই বিষয়ে আলোচনা করব। সেটার আগে আমরা এআই এর সাথে পরিচিত হয়ে নিই। এআই কী জিনিস, কীভাবে এটাকে কাজে লাগানো যায়। তো এআইকে আমরা বা চ্যাট জিপিটিকে আমরা যে নির্দেশনা দেই, সেটা দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল করতে হয়। প্রথমত বিষয় হলো, এআইকে আমরা যে নির্দেশনা দেই তাকে কি বলে, সেটাকে বলে প্রম্পট। অর্থাৎ আমরা এআইকে যে নির্দেশনা দিই তাকে প্রম্পট বলে। তো এই প্রম্পটটা যদি আমি সুন্দরভাবে দেই, সে সুন্দরভাবে আউটপুট দেবে। আর যদি আমরা কোনোভাবে লিখে দেই, সে সেভাবেই আউটপুট দেবে। তো এখানে খারাপ প্রম্পটের বিষয় আছে, আবার ভালো প্রম্পটের বিষয় আছে। ভালো প্রম্পটকে বলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ আমি যদি কথাটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলি, সবগুলো দিক খেয়াল করে, তখন এটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং হবে। তো খারাপ প্রম্পট কেমন? যে আমি যদি বললাম যে ইবুক লেখা সম্পর্কে ব্যাখ্যা করো, তো ইবুক লেখা সম্পর্কে ব্যাখ্যা করে কথাটা বলার পরে সে বুঝতে পারবে না যে কোন বিষয়টা সে ব্যাখ্যা দিবে, কোন ভাষায় বলবে, কতটুকু বলবে, কোন দিক থেকে বলবে, আইন, পুঁজি, মার্কেটিং, কোন বিষয়ে সে ফোকাস করবে এবং কে শুনবে বা কে পড়বে এটা। এই জন্য যদি আমি এভাবে লিখি, যেমন এখানে তাকে দিয়েছিলাম, সেই বিষয়গুলো এরকম নির্ধারিতভাবে কোনো কিছু বলতে পারেনি। স্বাভাবিকভাবে যে কথাটা সবসময় থাকে, অনলাইনে সার্চ করলে আসে, সেগুলো সে বলেছে। নির্ধারিত কোনো বিষয় আমাকে সে পরামর্শ দিতে পারেনি। তো এই জন্য এআইয়ের কি, যখন আমি একটা নির্দেশনা দিব, সেটাকে ইঞ্জিনিয়ারিং করে দিতে হবে। ইঞ্জিনিয়ারিং মানে, যদি আমি একটা ঘর নির্মাণ করতে চাই, সেক্ষেত্রে আমি কী করব? আমি একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে আসবো, ইঞ্জিনিয়ারকে ডিজাইন করে তারপর আমি কাজটা করাবো। এই কাজটা যদি আমি করি, তা আমার দেওয়া হতে পারে, কিন্তু এইখানে আশঙ্কা আছে যে আমার যে ইঞ্জিনিয়ারিং, আমি যে নিজে নিজে এই কাজটা করছি ইঞ্জিনিয়ার ছাড়া, যদি আমি ইঞ্জিনিয়ার না হই, সেক্ষেত্রে দেখা যাবে এখানে কোনো একটা ভুল হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এখানে পরবর্তীতে আমার বাড়িটা ক্ষতিগ্রস্ত হবে। তো ইঞ্জিনিয়ারিং এসে কী করবে? ইঞ্জিনিয়ার এসে ওই পুরো জায়গাটা মেপে তারপরে সে এখান থেকে সর্বোচ্চ আউটপুটটা সে এখান থেকে বের করবে, যেন কোনো জায়গা নষ্ট না হয়, ডিজাইনটা যেন সুন্দর হয়, সর্বোচ্চ ফায়দা যেন আমি ওই জায়গা থেকে তৈরি করে নিতে পারি। তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং হচ্ছে যে কোনো লেখাকে সুন্দরভাবে গুছিয়ে বলা। তো ভালো প্রম্পট তৈরি করতে হলে চারটা বিষয় সবসময় খেয়াল করতে হয়। প্রথমত রোল কাকে বলে? যে চ্যাট জিপিটিকে আমি কোন মডেল গ্রহণ করছি, অর্থাৎ আমি, সে যে আমার সাথে কনভারসেশন করবে, সে কোন দিক থেকে করবে? সে কি আমার শিক্ষক, নাকি সে আমার ছাত্র, বা সে কি আমার অ্যাসিস্ট্যান্ট? কোন দিক থেকে সে আমার সাথে কনভারসেশন করবে, এটা হচ্ছে রোল বা মডেল। কোন মডেল আমি তাকে গ্রহণ করছি, বা সে কি একজন মার্কেটার, বা সে কি ডিজাইনার, কোন হিসেবে সে আমার সাথে কথা বলতে চায়। দ্বিতীয়ত কনটেক্সট। কনটেক্সট হচ্ছে আমি তাকে যে কাজটা আদেশ করছি, সেটা হচ্ছে কনটেক্সট, বা আমি যে বিষয়টা নিয়ে তাকে আদেশ করছি বা করতে বলছি। অ্যাকশন, এআইকে আমি কাজটা করার পর সে কি কাজ করবে, সে কি ফিডব্যাক দেবে আমাকে, সেটা হচ্ছে অ্যাকশন। স্টাইল, সে আমার সাথে কীভাবে কথা বলবে। এই বিস্তারিত এই চারটা বিষয়কে খেয়াল রেখে আমরা এখানে একটা প্রম্পট তৈরি করেছি। যেমন আমি তাকে রোল হিসাবে বলছি, তুমি মনে করো তুমি এমনভাবে আমাকে পরামর্শ দিবে যেন তুমি 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন ইবুক রাইটার এবং ডিজিটাল মার্কেটার, এবং তুমি ইতিমধ্যে অনলাইনে 5000+ কোম্পানিকে মার্কেটিং সেবা দিয়েছো, এবং অনলাইন বিজনেস গাইডলাইন, তোমার ইবুক, এটা তার একটা ইবুক, 50,000 কপি বিক্রি করেছো। এই যে আমি একটা তাকে রোল হিসাবে দিলাম যে সে আমার সামনে এখন একজন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটার এবং অনলাইন ইবুক রাইটার। এখন আমি তাকে কি বলছি? তুমি আমার গাইড, আমি একজন অনলাইন উদ্যোক্তা এবং ডিজিটাল মার্কেটার। আমি এই বিষয়ে একটি ইবুক লিখতে চাই, কিন্তু আমার নির্দিষ্ট নিশ বা বিষয় নির্বাচন নিয়ে আমি দ্বিধায় আছি। এখন তুমি আমাকে এমন কিছু খুব চাহিদা সম্পন্ন বিষয়বস্তু পরামর্শ দাও, যা সহজে বিক্রয়যোগ্য বা বিক্রি করা যায় এবং বাজারে এটার ডিমান্ড আছে, চাহিদা তৈরি করা যায়। এইটা হচ্ছে আমি তাকে অ্যাকশনটা নিতে বললাম, সে কী অ্যাকশন নেবে। স্টাইল, তুমি যদি কোনো তথ্যের প্রয়োজন মনে করো, তবে পরামর্শ দেওয়ার আগে নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করতে পারো। এটা আমি এআইকে দিয়েছি, সে সুন্দর একটা আমাকে আইডিয়া দিয়েছে। এটা দেওয়ার পরে সে বলছে যে তুমি একজন অনলাইন উদ্যোক্তা ডিজিটাল মার্কেটার, তুমি তোমার ইবুক এমন একটি বিষয়বস্তুর উপর হওয়া উচিত, তোমার ইবুক যা তোমার দক্ষতার সাথে মিলে যায়। সে এখানে 5টা ইবুক আইডিয়া দিয়েছে, এই একটা আইডিয়া দিয়েছে,
এআই ড্রিভেন ডিজিটাল মার্কেটিং, স্মার্ট মার্কেটিং কৌশল এআই দিয়ে অটোমেট করুন, এই একটা দিয়েছে। সে এখানে কীভাবে বিষয়বস্তু দিয়ে আমি ইবুকটা সাজাবো সেটাও দিয়েছে। তারপর 30 দিনের সফল অনলাইন বিজনেস শূন্য থেকে শুরু করে আয় পর্যন্ত একটা ইবুক বিষয়বস্তু দিয়েছে। এখানে এটা কীভাবে শুরু করব, এই ইবুকের মধ্যে কী কী বিষয় থাকতে পারে সেগুলো দিয়েছে। এখানে একটা দিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম মার্কেটিং ক্লাস, ফ্রিল্যান্সিং প্যাসিভ ইনকাম গাইডলাইন, ChatGPT টুলস দিয়ে কন্টেন্ট মার্কেটিং। এইভাবে সে আমাকে সুন্দরভাবে একটু সাজিয়ে আমাকে আউটপুট দিয়েছে। কিন্তু আমি যে প্রথম যে প্রম্পটটা তাকে দিয়েছিলাম সেটাতে কিন্তু সে এটা এভাবে দিতে পারেনি। তাহলে এই এআইকে নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে যদি আমরা ইঞ্জিনিয়ারিং করে দিই সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ আউটপুট আমরা পেতে পারি। এই বিষয়টা আমরা এখান থেকে বুঝলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো একটা কন্টেন্ট এআইকে যখন আমি নির্দেশনা দিব তখন এটাকে ভালো করার জন্য 4টা বিষয় খেয়াল রাখতে হবে: রোল, কনটেক্সট, অ্যাকশন, স্টাইল। তো আমি এখন দেখবো যে এআইকে আমরা কোন কোন বিষয়ে ব্যবহার করতে পারি। এআইকে আসলে আমরা জীবনের সকল বিষয়ে যে বিষয়ে আমরা কাজ করি, যে স্কিলে আমরা কাজ করি, যে বিষয়ে যেখানে আছি সকল বিষয়ে মোটামুটি তাকে ব্যবহার করা যাবে। আমরা সবগুলো বিষয় নিয়ে এখানে আলোচনা করতে পারবো না, সময় কম। কয়েকটা বিষয় আমরা দেখি। এই ক্রিয়েটিভ মডিফিকেশন, অর্থাৎ আমি যদি একটা ডিজাইন করি, এই ডিজাইনটা কেমন হলো সেটা আমি তাকে জিজ্ঞাসা করতে পারি। সে এখানে সুন্দর পরামর্শ দেবে। যেমন আমি তাকে জিজ্ঞাসা করেছি এখানে একটা ডিজাইন দিয়ে যে এই ডিজাইনটা কেমন হয়েছে, এই ডিজাইনটা কেমন হলো, আরও কি ইমপ্রুভ করা যায়। সে সুন্দর এখানে আমাকে নির্দেশনা দিয়েছে ডিজাইনের বিষয়ে। ডিজাইনের ভালো দিকগুলো আছে, কোন বিষয়গুলো আরও সুন্দর করা যায় সেটা এখানে সে দিয়েছে। যেমন প্রফেশনাল ও আধুনিক লুক, ভালো দিক হলো এই লুকটা। তারপর ভিজুয়াল ব্যালেন্স, এটা সুন্দর হয়েছে। স্পষ্ট মেসেজ, এটা সে এখানে দিচ্ছে যে এখানে আপনার এই ডিজাইনটার মধ্যে এই জিনিসটা সুন্দর হয়েছে। কোন জিনিসগুলো আরও সুন্দর করা যায়, যেমন ফন্ট সাইজ, ওজন পরিবর্তন, মানে ফন্ট সাইজটা আরও সুন্দর করা যায়, কালার, এই বিষয়টাগুলো সে এখানে সুন্দরভাবে দিয়েছে। এবং সে বলছে যে তুমি চাইলে আমি একটি মডিফাইড ভার্সন আইডিয়া দিতে পারি। সে এখন আমাকে এরকম একটা ভিডিও বা ইমেজ তৈরি করে দিতে পারে, এরকম সে বলছে। তবে যে এআই ফ্রি ভার্সন, ChatGPT ফ্রি ভার্সনে দিনে 3টার বেশি ইমেজ জেনারেট করা যায় না। এই জন্য আমি তার কাছ থেকে আর এটা নিইনি। তো এআই দিয়ে আমরা এই বিষয়টা দেখলাম যে এআই দিয়ে আমরা ক্রিয়েটিভ মডিফিকেশন করতে পারি। তারপর ইভেন্ট প্ল্যানিং, এটা আমরা দেখব এখন। ইভেন্ট প্ল্যানিং এর মধ্যে আমরা এই বিষয়টা দেখি যে আমি একটা বিয়ের আয়োজন করলাম বা যে কোনো একটা আয়োজন করলাম, সেখানে ডেকোরেটর সাজিয়েছি। ডেকোরেশন করার পরে তাকে আমি এটা দিব ছবি তুলে যে এইখানে কোনো বিষয় কোনো ইমপ্রুভ করা যায় কিনা। যেমন এই জায়গায় আমি আমার ছোটো ভাইয়ের জন্মদিন পালন করতে চাই, এই ডেকোরেশনটা কি ঠিক আছে নাকি অন্য কোনোভাবে আরও ডেকোরেশন করা যেতে পারে, এটা তার কাছে নির্দেশনা যেতে পারে, সে সুন্দরভাবে দিতে পারে। লোকেশন জেনারেট, আমার কোনো লোকেশন জানা নেই, এটা ছবি তুলে আমি তাকে দিলাম, সে মোটামুটি একটা ধারণা দিতে পারবে। এক্স্যাক্টলি সবসময় পুরো লোকেশনটা সে দিতে পারে না। তারপরে ই কমার্স প্রোডাক্ট ডেসক্রিপশন করার ক্ষেত্রে আমি তার কাছ থেকে নিতে পারি। প্রোডাক্ট পরিচিতি ও পণ্য রিসার্চ, যেমন নতুন একটা প্রোডাক্ট দেখলাম, তাকে এটা দিয়ে বললাম যে এই টাইপের প্রোডাক্টে বাংলাদেশে বিজনেস করা যাবে কিনা বা করলে কতটা সফল হওয়া যেতে পারে, এই বিষয়গুলো আমি তাকে জিজ্ঞাসা করতে পারি। এরপরে সোশ্যাল মিডিয়া ক্যাপশন তৈরি, আমি একটা পোস্ট করলাম, পোস্টের ক্ষেত্রে আমার ক্যাপশন দরকার। তো আমি তাকে বিষয়বস্তুগুলো বললাম যে আমি এই বিষয়ে একটা ক্যাপশন তৈরি করে দাও, আমি এই বিষয়ে একটা পোস্ট করেছি, এই বিষয়গুলো দিয়ে তুমি একটা ক্যাপশন তৈরি করে দাও। এরপর একটা বিষয় হচ্ছে এআই দিয়ে কীভাবে প্রমোশনাল ভিডিও তৈরি করব, এআই দিয়ে কীভাবে ভিডিও তৈরি করব, এই বিষয়টা এখন আমরা আলোচনা করব।